হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। চলো, রোজকার মতো আবার চলে এলাম একটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে। আজকে 7th জুনের কারেন্ট অ্যাফেয়ার্সটা দেব। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সকলকে অবশ্যই শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কি ব্যাপার কি তোমাদের বলো তো, এতবার করে বলার পরে সত্ত্বেও তোমরা স্কিপ করে করে ভিডিও দেখছো, পুরো ভিডিওটা দেখছো না কেন? সবাই প্লিজ একটু জয়েন করো আর শেষ অবধি থাকো আমাদের সঙ্গে। একটাই তো রিকোয়েস্ট, তাও তোমরা ফুলফিল করতে পারছো না। যাই হোক, চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কবে? অপশন এ 4th জুন, অপশন বি 5th জুন, অপশন সি 6th জুন অ্যান্ড অপশন ডি 7th জুন। সঠিক উত্তর অপশন বি 5th জুন। এটা তো সকলেই জানো। যেটা জানানোর সেটা হলো এবছরের থিম হচ্ছে ল্যান্ড রিস্টোরেশন, ডিসার্টিফিকেশন অ্যান্ড ড্রাউট রিসিলিয়েন্স। এটা অবশ্যই খাতায় টুকে রেখো। নেক্সট, গ্রিন ডেজ বেটার নিউট্রিশনে বিনিয়োগের সাথে সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? অপশন এ পিভি সিন্ধু, অপশন বি করিনা কাপুর, অপশন সি প্রিয়াঙ্কা চোপড়া অ্যান্ড অপশন ডি মেরি কম। সঠিক উত্তর অপশন এ পিভি সিন্ধু। নেক্সট, জীবিত ক্যান্সার রোগীর শরীরে প্রথমবার শূকরের যকৃৎ প্রতিস্থাপন করল কোন দেশ? অপশন এ আমেরিকা, অপশন বি জাপান, অপশন সি ব্রিটেন অ্যান্ড অপশন ডি চীন। সঠিক উত্তর অপশন ডি চীন। নেক্সট, 21st সাংগেরি লা ডায়ালগ শেষ হলো কোথায়? অপশন এ চীন, অপশন বি থাইল্যান্ড, অপশন সি সিঙ্গাপুর অ্যান্ড অপশন ডি ভিয়েতনাম। সঠিক উত্তর অপশন সি সিঙ্গাপুর। নেক্সট, সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে কোন দেশের আর্মিতে প্রথম মহিলা ব্রিগেডিয়ার হলেন হেলেন মেরি? অপশন এ আফগানিস্তান, অপশন বি পাকিস্তান, অপশন সি বাংলাদেশ অ্যান্ড অপশন ডি তুর্কমেনিস্তান। সঠিক উত্তর অপশন বি পাকিস্তান। আচ্ছা, তোমাদের মধ্যে যাদের যাদের ভয়েসে সমস্যা হচ্ছিল শুনতে, তারা প্লিজ আমাকে কমেন্টে জানাও তোমাদের এখন ওপিনিয়ন কি, ভয়েস ঠিকমতো যাচ্ছে কি না। আসলে নিজের ভিডিওতে নিজেই ঠিক ভয়েসটা বোঝা যায় না। আমি সব জায়গাতেই জানি আমি কোথায় কি বলেছি, সেই জন্য নিজে ঠিক ধরা যায় না। তোমাদের যদি কোথাও শুনতে অসুবিধা হয় তাহলে প্লিজ তোমরা কমেন্টে জানাও। আমি আমার সেই ভুলগুলোও শুধরে নেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আর অবশ্যই ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, সকলকে শেয়ার করে দিও, কমেন্ট করো অবশ্যই। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমাদের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। আর অনেক ভালো ভালো প্র্যাকটিস ক্লাস ভবিষ্যতে আসতে চলেছে। তোমরা চ্যানেলের সাথে জুড়ে থাকো, সেগুলো তাহলে তোমরা খুব সহজেই জানতে পারবে। আর তোমরা যদি এখন ফেসবুক থেকে ভিডিও দেখে থাকো, অবশ্যই পেজটাকে ফলো করে দাও এবং ভিডিও একটা লাইক করে দাও। এছাড়াও তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে থেকো, সেখানে ক্লাসের সমস্ত লিঙ্কস, কুইজ, অনেক রকমের এই ধরনের নানা কিছু তোমরা করতে পারবে। ডেসক্রিপশানে সমস্ত কিছু লিঙ্কস দেওয়া থাকবে, একবার খুব ভালো করে চেক করে নেবে। চলো, আর তোমাদের ওপিনিয়নটা কিন্তু অবশ্যই জানাবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি অবসর ঘোষণাকারী কেদার যাদব কোন খেলার সঙ্গে জড়িত? অপশন এ ক্রিকেট, অপশন বি ফুটবল, অপশন সি দাবা অ্যান্ড অপশন ডি কুস্তি। সঠিক উত্তর অপশন এ ক্রিকেট। নেক্সট, দীনদয়াল পোর্ট অথরিটি এর চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন কে?
অপশান এ যোগেশ কুমার, অপশান বি সোমনাথ শর্মা, অপশান সি সুভাষ ভট্ট অ্যান্ড অপশান ডি সুশীল কুমার সিং। সঠিক উত্তর অপশান ডি সুশীল কুমার সিং। নেক্সট কোয়েশ্চেন, জাতীয় মানবাধিকার কমিশনের অ্যাক্টিং চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন কে? অপশান এ স্মৃতি ইরানি, অপশান বি সৌনক ভৌমিক, অপশান সি বিজয়া ভারতী সায়নী অ্যান্ড অপশান ডি কেউই নন। সঠিক উত্তর অপশান সি বিজয়া ভারতী সায়নী। নেক্সট, জাতিসংঘে ভারতের প্রথম স্থায়ী মহিলা রাষ্ট্রদূত পদ থেকে পদত্যাগ করলেন কে? অপশান এ শ্বেতা শর্মা, অপশান বি রুচিরা কম্বোজ, অপশান সি সাদিজা মির্জা অ্যান্ড অপশান ডি কেউই নন। সঠিক উত্তর অপশান বি রুচিরা কম্বোজ। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, কোন সংস্থার নতুন ডিরেক্টর জেনারেল পদে নির্বাচিত হলেন ডক্টর ইমানুয়েল সৌবেরান? অপশান এ WHO, অপশান বি হু, অপশান সি IMF অ্যান্ড অপশান ডি IBD। সঠিক উত্তর অপশান এ WOAH। এই WOAH এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিম্যাল হেলথ। এর প্রতিষ্ঠাকাল 1924 সালের 25শে জানুয়ারি আর হেডকোয়ার্টার প্যারিস, ফ্রান্স। এটা অবশ্যই নোট করে রেখো। আর ভয়েসের ব্যাপারে তোমাদের ওপিনিয়নটা জানাতে একদম ভুলে যেও না, ওটা অবশ্যই আমাকে কমেন্ট করো। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।